আসসালামু আলাইকুম। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক আর কিছু বেসিক আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে আমরা ম্যাট্রিক্স কাকে বলে আলোচনা করব। ম্যাট্রিক্স হচ্ছে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য আয়তাকারে সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় একে ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, অর্থাৎ আমরা কিছু তথ্য যদি এরকমভাবে সাজাই যে তারপর হচ্ছে পাই, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে আমরা যদি এখানে দিতে পারি হচ্ছে এ বি, ঠিক আছে, তারপর আমরা দিলাম হচ্ছে সি। এই যে এরকমভাবে আমরা সাজালাম, তো এই ক্ষেত্রে এটা হচ্ছে কি সারি, ঠিক আছে, এবং এগুলো হচ্ছে কলাম। তো সারি এবং কলাম বরাবর আমরা যে একটা বিন্যাস এখানে তৈরি করলাম, এই বিন্যাসটা হচ্ছে কি আয়তাকারভাবে সাজানো। এটা হচ্ছে সবসময় কি থাকবে সারি, এবং এই নিচের দিকে বা উপরের দিকে যেগুলো আসছে সেগুলো হচ্ছে কলাম। ঠিক আছে, তো এই যে সারি এবং কলাম বরাবর যে আয়তাকার একটি সজ্জিত আকার আসছে এটা বলা হয় ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এই ম্যাট্রিক্সকে যদি আমরা আরও সংক্ষেপে বলতে চাই তাহলে লিখতে পারি হচ্ছে সংক্ষেপে ম্যাট্রিক্স হলো সংখ্যার আয়তাকার বিন্যাস যা বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে। অর্থাৎ এখানে দেখেন আমরা সারি এবং কলাম বরাবর যে কিছু সংখ্যা এবং বিজ্ঞান ভিত্তিক কিছু প্রতীক দিয়েছি, ওইগুলা কি থার্ড বা তৃতীয় বন্ধনী দ্বারা কি আবদ্ধ করে রাখা হয়েছে। ঠিক আছে, তো এই যে সম্পূর্ণ অংশটুকু, এই অংশটুকু বলা হয় ম্যাট্রিক্স এবং রূপান্তর করা হয়েছে। এবং এখানে যে ম্যাট্রিক্সের বা তৃতীয় বন্ধনীর ভিতরে যে উপাদানগুলো দেওয়া আছে এই উপাদানগুলোকে বলা হয় ভুক্তি, ম্যাট্রিক্সের ভুক্তি। তো আমরা নিচে আলোচনা করব। দেখেন ম্যাট্রিক্স গঠনকারী সংখ্যাগুলোকে ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয়। তাহলে এই যে আমরা একটা ম্যাট্রিক্স গঠন করেছি, এই ম্যাট্রিক্স গঠন করতে গিয়ে যে সকল বিষয় আমরা আলোচনায় এনেছি এই আলোচিত বিষয়সমূহ হচ্ছে ভুক্তি। ঠিক আছে, এখানে পাই, টু, এ বি সি এগুলো হচ্ছে কি ভুক্তি। তারপর হচ্ছে ম্যাট্রিক্স বোঝাতে বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়, যেমন হচ্ছে এ বি সি। আবার ভুক্তি বোঝানোর জন্য ছোট হাতের অক্ষর যেমন হচ্ছে স্মল এ বি সি বা সংখ্যা ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখেন তারপর বলা আছে যে ম্যাট্রিক্সকে প্রকাশ করতে সাধারণত প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট যেটা বলা হয়, তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট বা এরকম চিহ্ন দ্বারা কি ব্যবহার করা হয়। তো আমরা একটা ম্যাট্রিক্স গঠন করি, যেটা আমরা তৃতীয় বন্ধনী দ্বারা অঙ্কন করব। এখানে আমরা কিছু উপাদান দিই, যেমন হচ্ছে আমরা স্বাভাবিক সংখ্যা যদি দেই 1 2 3 4, তারপর হচ্ছে 5 6 7 8, তারপর আমরা যদি আরও কিছু সংখ্যা দিই যেমন হচ্ছে আবার এগুলা রিপিটও দিতে পারি, সমস্যা নাই। এখন আমরা 2 দিতে পারবো, আবার -3 দিতে পারবো, -4 1 দিতে পারবো। ঠিক আছে, এই যে এখানে যে উপাদানগুলো আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম এবং আয়তাকার ভাবে, ঠিক আছে, সাজিয়ে নিলাম, তো এটা হচ্ছে একটা কি ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সকে আমরা বলেছিলাম যে ক্যাপিটাল অক্ষর দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা যদি ইহাকে লিখতে পারি এ সমান হচ্ছে এত এক দিলাম, একটা হচ্ছে এখানে দেখেন তিনটা সারি আছে, এটা হচ্ছে একটা সারি, এটা হচ্ছে একটা সারি, এটা হচ্ছে একটা সারি, তাহলে তিনটা সারি এবং কলাম আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা কলাম। তাহলে আমরা লিখতে পারি 3 গুণ হচ্ছে 4, অর্থাৎ এটা হচ্ছে 3/4 ক্রমের একটি কি ম্যাট্রিক্স। ঠিক আছে, এবং এখানে ম্যাট্রিক্স গঠন করার সময় এই যে 1 2 3 4 যে উপাদানগুলো আমরা দিয়েছি এই উপাদানগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের ভুক্তি। আমি আবারও চিহ্নিত করে দিই, এই যে অংশটুকু আছে এরকমভাবে আসলে আনুভূমিক বরাবর এটা হচ্ছে সারি, এবং উলম্ব বরাবর যদি আসি তাহলে এগুলোকে বলা হয় কলাম। এবং ম্যাট্রিক্সের ক্ষেত্রে ভুক্তিগুলোকে এরকম থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা অথবা এরকম চিহ্ন দ্বারা কি আবদ্ধ করতে হয় ম্যাট্রিক্স গঠনের জন্য। ঠিক আছে, তো আশা করি ম্যাট্রিক্স সংক্রান্ত যে ধারণাটা এটা আপনাদের সম্পূর্ণ